যে যেখান থেকে দেখছেন স্বামীর টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ইনকাম কেমন হয় সেই বিষয়টা কিন্তু অনেকের একটা কৌতূহল রয়েছে যে ইনকাম কেমন হয় এবং ইনকামটা কিভাবে আসে, আর ইনকামটা কিসের ভিত্তিতে ইনকামটা দিচ্ছে ফেসবুক। সমস্ত বিষয়গুলো একজন ক্রিয়েটর হিসেবে আপনার কিন্তু জানা উচিত। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান অথবা না পান, যে অবস্থায় থাকুন না কেন, আপনার কিন্তু এই বিষয়টা জানা উচিত। তাই এই বিষয়টাই দেখাবো আজকে। এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার করণীয়গুলো কী, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনি কিভাবে আপনার পেজের রিচ বাড়াবেন, কিভাবে আপনার পেজটিকে আপনি রিকমেন্ডেবলে নিয়ে যাবেন, এই সংক্রান্ত টিপস কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা বেশি লং করবো না, ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো এটা হচ্ছে আমার একটা পেজ। এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি 4-5 দিন হয়েছে। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন গেট জব ইউ হ্যাড, মানে এত ভিউজ পেয়েছি, 15,531টা ভিউজ হয়েছে। এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিংসটা উপরের দিকে আছে, এনগেজমেন্টও কিন্তু 1000-এর মতন আছে। যখন এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলাম এক সপ্তাহ আগে, তখন এই পেজে মাত্র 133টা কিন্তু এঙ্গেজমেন্ট ছিল। 133টা এঙ্গেজমেন্ট দিয়ে ফেসবুকে কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে এই পেজটাতে আমার। তো এখানে যে এঙ্গেজমেন্টটা দেখুন, এখন কিন্তু মোটামুটি যখন ভিডিও আপলোড করা শুরু করলাম তখন কিন্তু এখানে এঙ্গেজমেন্টটা বেড়েছে এবং ইনকামটাও কিন্তু বেড়েছে। তো ইনকামটা কেমন হয় সেটা তো আপনার জানা উচিত, দেখা উচিত, সেই বিষয়টাই দেখাবো এখানে। দেখুন এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই সেকশনটিতে আসলাম, আসার পর যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন কন্টেন্ট মনিটাইজেশন থেকে এখানে 6 সেন্ট কিন্তু ইনকাম করেছি অ্যাপ্রক্সিমেট আর্নিংস। এখন দেখুন ফটো থেকে ইনকাম হয়েছে 4 সেন্ট, স্টোরি থেকে ইনকাম হয়েছে 2 সেন্ট, ভিডিও থেকে ইনকাম নাই, টেক্সট থেকে ইনকাম নাই, রিলস থেকে ইনকাম নাই। যদিও রিলস, টেক্সট এবং ভিডিও এগুলো কন্টিনিউয়াসলি কিন্তু আমি আপলোড করি, বাট এগুলো থেকে কিন্তু ইনকাম 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ইনকাম দেখা যাচ্ছে না। যদিও এখানে যে ইনকামটা কিন্তু একেবারে কম, কিন্তু মজার বিষয় হচ্ছে কি, যদি ইনকামটা কমও হয় বাট একটা সময় গিয়ে ইনকামটা কিন্তু বাড়বে। দেখুন প্রথম দিন কিন্তু 1 সেন্ট করে কিন্তু এসেছে, পর থেকে কিন্তু আবার 2 সেন্ট করে কিন্তু আসা শুরু হয়েছে, তারপর থেকে হয়তো 3 সেন্ট 5 সেন্ট করে আস্তে আস্তে এক সময় গিয়ে কিন্তু কেরিয়ার দাঁড়াবে। অনলাইন জগৎটা এমনই, আপনি চাইলে রাতারাতি কিন্তু ভাইরাল হতে পারবেন না, একটু ধৈর্য ধরে সামনে কিন্তু এগোতে হবে। তো আপনার প্রোফাইলকে, আপনার কন্টেন্টকে রিকমেন্ডেবল পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেও যেমন গুরুত্বপূর্ণ বিষয়, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও গুরুত্বপূর্ণ বিষয়। আলটিমেটলি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এবং ভিউজ বাড়াতে হবে। এই দুইটা জিনিস বাড়ালেই আপনার ইনকাম শুরু হবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও পাবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন স্বামীর টিভি ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে এজন স্বামী। স্বামীর টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। ফেসবুক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। তো এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর সবসময় একটা জিনিসের প্রতি সবচেয়ে বেশি ফোকাস করবেন, সেটা হলো কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ। এই অপশানের মধ্যে যাবেন, যাওয়ার পরে এই যে উইকলি চ্যালেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, আমি আরও 2 দিন আগে কমপ্লিট করেছি। যদিও ফেসবুক প্রত্যেক সপ্তাহে একটা উইকলি চ্যালেঞ্জ দেয়, সেই উইকলি চ্যালেঞ্জটা খুব দ্রুত কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর বাকি যে সময়গুলো থাকবে, ওই সময়ের মধ্যে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন, কন্টেন্টগুলোকে মোটামুটি ভিউজ দিবে, রিচ বেশি দিবে, কারণ কন্টেন্ট এবং প্রোফাইল দুইটাই আপনার সাজেস্টে যাবে যদি আপনি রাইজিং ক্রিয়েটর এই লেভেলটা ধরে রাখতে পারেন। রাইজিং ক্রিয়েটর লেভেলটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ যদি আপনি সুন্দরভাবে কমপ্লিট করেন তবেই কিন্তু এটা থাকবে। আর উইকলি চ্যালেঞ্জগুলো যদি কমপ্লিট করে আপনি সামনে এগোতে থাকেন সবসময়, তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে আপনাকে ফেসবুক থেকে বোনাসের ইনভাইটেশনও কিন্তু দিতে পারে। বোনাসটা মূলত আপনার পারফরমেন্সের উপর বেস করে, আর পারফরমেন্সটা মূলত রিলেটেড হচ্ছে উইকলি চ্যালেঞ্জের ওপর, আপনি কীভাবে কাজ করতেছেন সেটার উপর নির্ভর করে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, ক্রিয়েট 6 নিউ পাবলিক রিলস, 6টা রিলস তৈরি করতে করেছি। ক্রিয়েট 11 নিউ পাবলিক পোস্ট, 11টা পোস্ট করতে করেছি। সেন্ড ইন এ মেসেজ ইন ইউর চ্যানেল, মেসেঞ্জার চ্যানেলে একটা মেসেজ দিতে বলছে, সেটা করেছি। রিপ্লাই টু 18 কমেন্টসে রিপ্লাই করতে বলছে, সেগুলোও করেছি। ফলোয়ার্সের একটা টার্গেট দিয়েছিল, সেটাও করেছি। কিন্তু তারপরেই কিন্তু রাইজিং ক্রিয়েটর লেভেলটা কিন্তু আমার চলে এসেছে। রাইজিং ক্রিয়েটর লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট এবং প্রোফাইল সাজেস্ট করার জন্য। আর এখানে দেখুন অ্যাচিভমেন্ট, এই যে অ্যাচিভমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাচিভমেন্টগুলো আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। অ্যাচিভমেন্টগুলো যদি আপনি কমপ্লিট করেন ধারাবাহিকভাবে, ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে হয়তো আপনি একটা বোনাসও পেয়ে যেতে পারেন। যদি বোনাস থেকে কিছু ডলার পেয়ে যান, তাহলে হয়তো আপনি যে $100 মাইল ফলকটা সেটা দ্রুত কমপ্লিট করে টাকা উইথড্র করতে পারবেন। তো এখানে প্রোফাইল রিকমেন্ডেবল করার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, এখানে দেখুন প্রোফাইলের যদি এই অংশটার মধ্যে আসি, তাহলে দেখুন নট ইয়েট রেটেড ফর রিভিউস, এই যে অপশানটা আছে, এই অপশানটা কিন্তু আপনাকে বাড়াতে হবে।
অর্থাৎ এখানে আপনার প্রোফাইল নিয়ে কেউ যদি রিভিউ করে তখন এই রিভিউগুলো এখানে জমা হবে। রিভিউগুলো যখন বেশি হবে 10 থেকে 15, 30, 100টা রিভিউ আপনি এখানে নিয়ে আসতে পারবেন, তাহলে আপনার প্রোফাইলের কন্টেন্টগুলো 100% ফেসবুক রিকমেন্ডেবলে পাঠাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা করে রাখবেন। এটা নিয়ে একটা ভিডিও আছে, চাইলে আপনি ওই ভিডিওটা দেখে কীভাবে করতে হয় সেটা দেখে নিন। ডেসক্রিপশন বক্সে না হয় আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে মজার বিষয় হচ্ছে কি, অনেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনারা পান নাই, তবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনারা পাবেন। অর্গানিক ভিডিও নিয়ে কাজ করলে পাবেন এবং এনগেজমেন্টটাকে ঠিক রাখার চেষ্টা করুন। কোনো ধরনের পাইরেসিমূলক ভিডিও আপনি পেজে আপলোড করবেন না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি একটা প্রোফাইল থাকে, প্রোফাইলের পাশাপাশি একটা পেজ খুলে কাজ করুন, নিশ্চয়ই কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন আপনি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে লং করবো না, ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।